ফাহিম আল চৌধুরী আজকে 1000 কোটি টাকার মালিক। কিভাবে মালিক হয়েছে? সিলেটে ফাহিম আল চৌধুরী সে বলে, আমার মা অসুস্থ ছিল, আমি আমার মাকে সেবা করার জন্য, আমার মা পায়খানা করতো, আমি আমার মায়ের পায়খানা আমার ফিঙ্গার দ্বারা পরিষ্কার করতাম। সিলেটের ফাহিম আল চৌধুরী আজকে 1000 কোটি টাকার মালিক। সে বলে, আমি আমার মায়ের চিকিৎসা করার জন্যে আমি আমার ক্যাশ ব্যয় করলাম, আমার যত সম্পদ ছিল সব সম্পদ আমি ব্যয় করে দিলাম। এরপর আমি ঋণ করতে থাকলাম, আমার বাড়ি ছিল, আমার গাড়ি ছিল, আমি সেটাও বিক্রি করে দিলাম, আমার লন্ডনের ফ্ল্যাট ছিল সেটাও আমি বিক্রি করে দিলাম। আমার পরিবারের মধ্যে আমি ছিলাম সবচেয়ে ছোট, আমি আমার মার সেবা করার জন্য সবকিছু ত্যাগ করে দিলাম, সবকিছু বিলীন করে দিলাম। সিলেটের ফাহিম আল চৌধুরী বলে, আমি আমার মাকে দেখতাম, আমার মা যখন নামাজে দাঁড়াতো, তখন আমার মা যখন নামাজ শেষ করে মোনাজাত করতো, আমি যেখানেই থাকতাম দৌড় দিয়ে আমার মায়ের পিছনে দাঁড়াতাম আর মায়ের দোয়ার সাথে আমিন আমিন বলতাম। আমার মা আমার জন্য দোয়া করতেন, আমার মাথায় হাত বলে আমার জন্য প্রাণ খুলে দোয়া করতেন। সিলেটের ফাহিম আল চৌধুরী বলে, আমি এরপর আমার মা সেই সিলেটের সেই ফাহিম আল চৌধুরী, গাড়ি হারা ফাহিম আল চৌধুরী, বাড়ি হারা ফাহিম আল চৌধুরী, আমার মা ইন্তেকাল পর আমি যেখানেই হাত দিয়েছি সেই জায়গায় স্বর্ণ হয়েছে। আমি মাটিতে হাত দিয়েছি, মাটি স্বর্ণ হয়ে গেছে, একমাত্র আমার মায়ের দোয়ার বরকতে। এই জন্য তো আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতাকে তোমরা সম্মান করবে, ইহসান করবে, ইহসান করবে। আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি, পিতামাতার জন্য সবকিছু বিলীন করে দিবে, সম্পদ পিতামাতার জন্য দিবে, পিতামাতার জন্য কখনোই কোনো শব্দ করবে না, পিতামাতাকে কষ্ট দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতামাতার হক অনুযায়ী হক আদায় করার তৌফিক দান করুক, পিতামাতাকে সম্মান দেওয়ার তৌফিক দান করুক।